আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দু আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বেবজা কমপ্লেক্স। ৪৮ পদে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৪শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে। তো এখানে ১ নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, গ্রেড ৯। এখানে শূন্য পদের সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। বয়স দেওয়া আছে এখানে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর। এখানে ২ নম্বর পদটি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, গ্রেড ১০। শূন্য পদের সংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এখানেও বয়স সর্বোচ্চ ৪৭ বছর। ৩ নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা পরিদর্শক, গ্রেড ১৩। শূন্য পদের সংখ্যা ৬টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি। বয়স সর্বোচ্চ ৪৭ বছর। এখানে ৪ নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড ২০। শূন্য পদের সংখ্যা ৩৩টি। বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পন্ন পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা। শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। এখানে বয়স দেওয়া আছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে যে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে। বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং তাদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে আপনার হচ্ছে যেভাবে আবেদন করতে হবে, এই তো অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে BEPZA.teletalk.com BD এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৬/৯/২০২৪ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৪/১০/২০২৪ বিকাল ৫টা। এখানে আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড পূর্বক এখানে আপনার অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে এবং উক্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে অনলাইন আবেদন ফি সংক্রান্ত অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন এত তারিখ ১৭ আগস্ট ২০২৩ অনুসারে ক্রমিক নম্বর ১ নম্বর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ৬৯ টাকা সহ মোট ৬৬৯ টাকা অফেরতযোগ্য। ক্রমিক নম্বর ২ নম্বর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ৫৮ টাকা সহ মোট ৫৫৮ টাকা অফেরতযোগ্য। এবং ক্রমিক নম্বর ৩ নম্বর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা অফেরতযোগ্য। এবং ক্রমিক নম্বর ৪ নম্বর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ১২ টাকা সহ ১১২ টাকা অফারের যোগ্য। অনলাইন আবেদন দাখিলের মাধ্যমে অনধিক ঘন্টার মধ্যে পরিশোধ করিতে হইবে।
বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে দেওয়া আছে যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bepja.টেলিটক.com.bd ওয়েবসাইটে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়াদি প্রার্থীর আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। তো আমার ডিসক্রিপশন বক্সে এখানে পিডিএফ ফাইলের নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে এবং ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে এবং আপনারা অ্যাপ্লাইয়ের লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। এবং এখানে দেওয়া আছে যে ডিক্লারেশন, প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখানে দেওয়া আছে যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।